দুর্গা পড়া চলছে। আলোকচিত্রের পর এসেছে ছবি। এটি রয়েছে চণ্ডীমঙ্গল অবনীন্দ্রনাথ ঠাকুর জল রং, রঙিন ছবি। 3টি ভাগ আছে। মাঝের ভাগে দেবী কমলে কামিনী সিংহ বাহিনী, বাঁ দিকে এবং ডান দিকে তৎকালীন মহিলারা দাঁড়িয়ে আছেন। নিচে পুঁথির আকারে লেখা রয়েছে। এটি আড়াআড়িভাবে ছবিটি আছে। পরের পৃষ্ঠায় একটি আলোকচিত্র রয়েছে পেইন্টিংয়ের, দুর্গা, নীরদ মজুমদার, জল রং, 1973। জল রঙে আঁকা দেবী দুর্গার, দশভুজা দুর্গার ছবি। পৃষ্ঠা 11। রবীন্দ্রনাথের চিঠি, কলিকাতা, 5 অক্টোবর 1894। আজ সকালের বাতাসে অতি ঈষৎ শীতের সঞ্চার হয়েছে, একটুখানি শিউরে ওঠার মতো। কাল দুর্গোৎসব, আজ তার সুন্দর সূচনা। ঘরে ঘরে দেশের লোকের মনে যখন একটা আনন্দ প্রবাহিত হচ্ছে, তখন তাদের সঙ্গে আমার ধর্ম সংস্কারের বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে। পরশুদিন র কারোর নাম উল্লেখ করা হয়নি, বাড়ি যাবার সময় দেখছিলাম রাস্তার দুধারে প্রায় বড় বড় বাড়ির দালান মাত্রেই প্রতিমা তৈরি হচ্ছে। দেখে আমার মনে হলো দেশের ছেলে বুড়ো সকলেই হঠাৎ দিন কয়েকের জন্য ছেলে মানুষ হয়ে উঠে একটা বড় গোছের খেলায় লেগে গেছে। ভেবে দেখতে গেলে আনন্দের আয়োজন মাত্রই পুতুল খেলা, অর্থাৎ তাতে আনন্দ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, লাভ নেই। বাইরে থেকে দেখে মনে হয় সময় নষ্ট, কিন্তু সমস্ত দেশের লোকের মনে যাতে একটা ভাবের আন্দোলন এনে দেয়, তা কি কখনো নিষ্ফল হতে পারে? সমাজের মধ্যে কত লোক আছে যারা নীরস বিষয়ী লোক। এই উৎসবে তাদেরও মন একটা সর্বব্যাপী ভাবের টানে বিচলিত হয়ে সকলের সঙ্গে মিলে যায়। এমনি করে প্রতি বৎসর কিছু কালের জন্যে মনের এমন একটি অনুকূল আর্দ্র অবস্থা আসে, যাতে স্নেহ, প্রীতি, দয়া সহজে অঙ্কুরিত হতে পারে। আগমনী বিজয়ার গান, প্রিয় সম্মিলন, নহবতের সুর, শরতের রৌদ্র এবং আকাশের স্বচ্ছতা সমস্তটা মিলে মনের মধ্যে আনন্দ কাব্য রচনা করে। ছেলেদের যে আনন্দ, সেইটাই বিশুদ্ধ আনন্দের আদর্শ। তারা তুচ্ছ উপলক্ষকে নিয়ে নিজের মন দিয়ে ভরে তোলে। সামান্য কদাকার পুতুল নিয়ে তাকে নিজের ভাব দিয়ে সুন্দর ও প্রাণ দিয়ে সজীব করে তোলে। এই ক্ষমতাটা যে লোক বড় বয়স পর্যন্ত রাখতে পারে, সেই তো ভাবুক। তার কাছে চারিদিকের বস্তু কেবল বস্তু নয়, কেবল দৃষ্টিগোচর বা শ্রুতিগোচর নয়, কিন্তু ভাবগোচর। তার সমস্ত সংকীর্ণতা এবং অসম্পূর্ণতা সে একটি সঙ্গীতের দ্বারা পূর্ণ করে নেয়। দেশের সমস্ত লোক ভাবুক হতেই পারে না, কিন্তু এই রকম উৎসবের সময় ভাব স্রোত অধিকাংশ লোকের মনকে অধিকার করে। তখন যেটাকে দূরে থেকে সামান্য পুতুল বলে মনে হয়, কল্পনায় মণ্ডিত হয়ে তার সে মূর্তি থাকে না। বন্ধনী শুরু, ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি, ছিন্নপত্র, রবীন্দ্র রচনাবলী 11, দাঁড়ি বন্ধনী শেষ। পৃষ্ঠা 12। শ্রীরামকৃষ্ণ ও দুর্গা পূজা, স্বামী রীতানন্দ, রি তয়াকার দন্তের ন দন্তের নয় দয় রীতানন্দ। যুগে যুগে ঈশ্বরাবতারের মানুষরূপে আবির্ভাব জগৎ সভ্যতায় এক বিশাল শক্তি স্ফুরণ ঘটিয়ে যায়।
যার ফলে তাঁর আগমনের পরই সমাজ জীবনের সর্বক্ষেত্রে দেখা যায় জাগরণ, এবং নিঃসন্দেহে ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে সেটির প্রভাব সর্বোচ্চ এবং গভীরতম। স্বামী বিবেকানন্দ তাঁর প্রগাঢ় প্রজ্ঞা ও ইতিহাস চেতনা বলে সিদ্ধান্ত করেছেন যে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ হয়ে লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, এবং তার আকুল প্রার্থনার দ্বারা ব্রহ্মকুণ্ডলিনী জাগ্রত করে জগৎবাসীর আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের পথ সুগম করে গেছেন। শ্রীরামকৃষ্ণ জীবনীকার স্বামী শারদানন্দও এই মত ব্যক্ত করেছেন যে সমগ্র জীবন ধরে শ্রীরামকৃষ্ণ প্রতিটি মুহূর্তে তাঁর প্রতিটি আচরণের মধ্যে দিয়ে জগতের মানুষকে ঈশ্বরের সন্ধান করিয়েছেন এবং তাদের ঈশ্বরমুখী করেছেন। তিনি আরও লিখেছেন, উদ্ধৃতির শুরু, বাস্তবিকই শ্রীরামকৃষ্ণদেবের অদৃষ্টপূর্ব পবিত্র জীবনের আমরা যতই অনুশীলন করিয়াছি ততই উহাকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম ভাববৃক্ষের সার সমষ্টি সমদ্ভূত প্রথমোৎপন্ন ফলস্বরূপেই নির্ধারিত করিতে বাধ্য হইয়াছি। তারই উদ্ধৃতি শেষ পাদটিকা 1। বর্তমান প্রবন্ধের আলোচনাকালে উপরিউক্ত সিদ্ধান্তগুলির সত্যতা অনেকাংশেই আমাদের চোখে ধরা পড়বে, এবং আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর অন্যতম একটি উক্তি যে ঠাকুর কিছুই ভাঙতে আসেননি, শুধু নতুন করে পথ দেখিয়ে গেলেন, সেটির তাৎপর্য সম্যক উপলব্ধি করতে পারব। শিহরে তালবশয় হর্ষই হ ডয়শূন্য রয় একার, শিহরে হৃদয়ের পূজায় সূক্ষ্ম শরীরে। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রামের, বন্ধনীর মধ্যে হৃদয়রাম মুখোপাধ্যায়, স্ত্রী বিয়োগের অব্যবহিত পরে তাঁর মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হওয়ায় সে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যাতে তার ঠাকুরের মতো আধ্যাত্মিক উপলব্ধি কিছু হয়। ঠাকুর তাকে বোঝালেন যে ওরকম করার দরকার নেই, তাঁর সেবা করলেই তার সব ফল লাভ হবে। কিন্তু হৃদয় তাঁর কথায় কিছুমাত্র কর্ণপাত না করে প্রবল জোড়াজুড়ি করতে থাকলে ঠাকুর অগত্যা বলেন, মার যা ইচ্ছা তাই হোক, আমার ইচ্ছায় কি কিছু হয় রে? মাই আমার বুদ্ধি পাল্টে দিয়ে আমাকে এরকম অবস্থায় এনে অদ্ভুত উপলব্ধি সব করে দিয়েছেন। মার ইচ্ছা হয় তো তোরও হবে। এর কিছুদিনের মধ্যেই দেখা গেল হৃদয় ভাবস্থ হয়ে থাকছে, এবং আরও কিছুদিন পর দেখা গেল সে অদ্ভুত সব আচরণ করতে শুরু করেছে। একদিন যন্ত্রণায় অস্থির হয়ে হৃদয় ঠাকুরের কাছে ছুটে এসে জানায় যে সেদিন সে পঞ্চবটিতে ধ্যান করতে বসা মাত্র তার মনে হলো কে যেন এক মালসা আগুন গায়ে ঢেলে দিল, ফলে অসহ্য দাহ যন্ত্রণা হচ্ছে। ঠাকুর তার অঙ্গে হাত বুলিয়ে দিয়ে বললেন, যা, সব ঠান্ডা হয়ে যাবে, তুই কেন ওরকম করিস বল দেখি? তোকে না বলেছি আমার সেবা করলেই তোর সব হবে? ঠাকুরের হাতে স্পর্শে বাস্তবিকই তার সব যন্ত্রণা তখনই শান্ত হলো, এবং বিশ্বাস হলো ঠাকুরের কথার অন্যথা করলে কখনোই তার ভালো হবে না। পৃষ্ঠা 13। ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করে হৃদয়রাম শান্তি লাভ করলেও দৈনন্দিন কাজে সে আগের মতো মন লাগাতে পারছিল না। নতুন কোনো কিছু করে আনন্দ পেতে তার ইচ্ছা হলো। সন 1275 সালের ইংরেজি 1868 সাল আশ্বিন মাস আসছে দেখে সে নিজের বাড়িতে শারদীয় পূজা করবে বলে স্থির করল। হৃদয়রামের বৈমাত্রেয় বড় ভাই গঙ্গানারায়ণের তখন মৃত্যু হয়েছে, এবং ছোট ভাই রাঘব মথুরবাবুর জমিদারিতে খাজনা আদায় করে 2 পয়সা উপার্জন করছে। সময় ফেরায় বাড়িতে নতুন চণ্ডীমণ্ডপটি তৈরি হবার কালে গঙ্গানারায়ণ ইচ্ছা প্রকাশ করেছিলেন একবার জগদম্বাকে এনে সেখানে বসাবেন, কিন্তু সেই ইচ্ছা পূর্ণ করার সৌভাগ্য তাঁর হয়নি। হৃদয় তখন তাঁর ওই ইচ্ছা স্মরণ করে তা পূর্ণ করতে এগিয়ে এলো। কর্মী হৃদয়ের এই কাজে শান্তি লাভের সম্ভাবনা বুঝে ঠাকুর তাতে সম্মত হলে
মথুরবাবু তাকে আর্থিক সাহায্য করলেন। মথুর অর্থ সাহায্য করলেন বটে, কিন্তু পূজার সময় ঠাকুরকে নিজের কাছে রাখার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগলেন। হৃদয় তাতে ক্ষুণ্ণ মনে পূজা করার জন্য একলাই দেশে যাবার জন্য প্রস্তুত হলো। যাবার সময় দুঃখিত দেখে ঠাকুর তাকে বলেছিলেন, তুই দুঃখ করছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব। আমাকে অন্য কেউ দেখতে পাবে না, কিন্তু তুই পাবি। তুই অপর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রেখে নিজে আপনার ভাবে পূজা করিস এবং একেবারে উপবাস না করে দুপুরে দুধ, গঙ্গা জল ও মিছরির শরবত পান করিস। এভাবে পূজা করলে জগদম্বা তোর পূজা নিশ্চয়ই গ্রহণ করবেন। এভাবে ঠাকুর কার দ্বারা প্রতিমা গড়াতে হবে ইত্যাদি কথাও তন্ন তন্ন করে তাকে জানালেন এবং তাতে সে মহানন্দে পূজা করতে গেল। বাড়িতে এসে হৃদয় ঠাকুরের কথা মতো সব কাজের অনুষ্ঠান করল এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন, অধিবাসাদি সকল কাজ শেষ করে স্বয়ং পূজায় ব্রতী হল। সপ্তমী বিহিত পূজা সাঙ্গ করে রাতে নিরাজন দন্তের নয় দীর্ঘই বৈষণ্য রয়াকার বর্গীয় জ দন্তের ন নিরাজন করার সময় সে দেখতে পেল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হৃদয় প্রতিদিন ওই সময়ে এবং সন্ধি পূজার সময় দেবী প্রতিমার পাশে ঠাকুরের দিব্য দর্শন লাভ করে ধন্য হয়েছিল। পূজার সাঙ্গ হবার কিছুকাল পরে সে দক্ষিণেশ্বরে ফিরে এসে সব কথা ঠাকুরকে নিবেদন করলে পর ঠাকুর তাকে বলেছিলেন, আরতি ও সন্ধি পূজার সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হয়ে উঠে আমার ভাব হয়ে গিয়েছিল এবং অনুভব করছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পথ দিয়েই তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি। হৃদয়কে ঠাকুর এক সময় ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন, তুই 3 বছর পূজা করবি। ঘটনাও বাস্তবিকই সেরকম হয়েছিল। ঠাকুরের কথা না শুনে চতুর্থবারে পূজার আয়োজন করতে গিয়ে এমনই বিঘ্ন পরম্পরা উপস্থিত হয়েছিল যে পরিশেষে বাধ্য হয়েই তাকে পূজা বন্ধ করতে হয়েছিল। সে যাই হোক, প্রথম বছরে পূজার কিছুকাল পরে হৃদয় পুনরায় দ্বার পরিগ্রহ করে আগের মতোই দক্ষিণেশ্বরে পূজা কাজে এবং ঠাকুরের সেবায় মনোনিবেশ করেছিল। পাদটিকা 2। জানবাজারে মথুরের বাড়িতে ঠাকুরকে নিয়ে দুর্গোৎসবের কথা। 1869 সালের মথুরামোহন বিশ্বাসের জানবাজারের বাড়িতে দুর্গোৎসবে বিশেষ আনন্দ। কারণ শ্রী শ্রী জগদম্বার পূজায় বছরে বছরে আবাল বৃদ্ধ বনিতার যে একটা অনির্বচনীয় আনন্দ তা তো আছেই, তার উপর ঠাকুর কয়েকদিন মথুরের বাড়িতে থেকে তাদের আনন্দ সহস্র গুণে বর্ধিত করেছেন। নিরন্তর ভাবাবেশে প্রতিমাতে জগন্মাতার সাক্ষাৎ আবির্ভাব প্রত্যক্ষ করে ঠাকুরের অপূর্ব আচরণে প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হয়ে যেন হাসছেন। আর ওই প্রতিমাতে মার আবেশ ও ঠাকুরের দেব দুর্লভ শরীর মনে মার আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমণ্ডল কি না এক অনির্বচনীয় অনির্দেশ্য সাত্ত্বিক ভাব প্রকাশে পূর্ণ বলে মনে হচ্ছে। দালান জম জম করছে, উজ্জ্বল হয়ে উঠেছে, আর বাড়ির সর্বত্রই যেন সেই অদ্ভুত প্রকাশে অপূর্ব শ্রী ধারণ করেছে। সেদিন সন্ধ্যা সমাগত প্রায়। এবার শ্রী শ্রী জগন্মাতার আরতি হবে। ঠাকুর তখন অন্দরে বিচিত্রভাবে আবিষ্ট হয়ে তাঁর পুরুষ শরীরের কথা একেবারে ভুলে গেছেন। পৃষ্ঠা 14। কথায় চেষ্টায় কেবলই প্রকাশ যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রী শ্রী জগন্মাতার দাসী বা সখী। জগদম্বাই তাঁর প্রাণ মন সর্বশেষ সর্বস্ব। মার সেবার জন্যই তাঁর দেহ ও জীবন ধারণ। ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল, অধরে মৃদু মৃদু হাসি, চোখের চাউনি, হাত পা নাড়া, অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্ত স্ত্রীলোকদের মতো। ঠাকুরের গায়ে মথুরবাবুর দেওয়া সুন্দর গরদের চেলি
স্ত্রীলোকদের মতো করেই পড়েছেন, কেই বা বলবে যে তিনি পুরুষ। মায়ের আরতি আরম্ভ করা হয়, ঠাকুরের কিন্তু সে ভাব যেন আর ভাঙে না। মথুরবাবুর স্ত্রী শ্রীমতী জগদম্বা দাসী তাড়াতাড়ি নিজের বহুমূল্য গয়না সব বের করে এনে বাবাকে, বন্ধনী শ্রীরামকৃষ্ণকে তাঁরা এই নামেই ডাকতেন, বন্ধনী শেষ, পড়াতে পড়াতে তাঁর কানের কাছে বারবারই বলতে লাগলেন, বাবা চলো, মার যে আরতি হবে, মাকে চামর করবে না? মথুরবাবু স্ত্রীর কথা ঠাকুরের কানে আসতেই তিনি যেন অনেকটা প্রকৃতিস্থ হয়ে অর্ধবাহ্য দশায় আনন্দে উৎফুল্ল হয়ে তার সঙ্গেই চললেন। তাঁরা ঠাকুর দালানে পৌঁছানো মাত্র আরতি আরম্ভ হলো। ঠাকুর ও মহিলা ভক্ত পরিবৃত হয়ে চামর হাতে প্রতিমাকে বিজন করতে লাগলেন। দালানের একদিকে স্ত্রীলোকেরা এবং অন্যদিকে মথুরবাবু প্রমুখ পুরুষেরা দাঁড়িয়ে শ্রী শ্রী জগদম্বার আরতি দেখতে লাগলেন। সহসা মথুরবাবুর চোখ স্ত্রীলোকদের দিকে পড়া মাত্র তিনি দেখলেন তাঁর স্ত্রীর পাশে বিচিত্র বস্ত্রভূষণে অদৃষ্টপূর্ব সৌন্দর্য বিস্তার করে কে যেন দাঁড়িয়ে চামর করছেন। বারবার দেখেও যখন বুঝতে পারলেন না তিনি কে, তখন ভাবলেন হয়তো তাঁর স্ত্রীরই পরিচিতা কোনো সঙ্গতি সম্পন্ন লোকের গৃহিণী নিমন্ত্রিতা হয়ে হয়তো এসেছেন। আরতি শেষ হলো। অন্তঃপুরবাসিনীরা শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করে তাঁদের নিজ নিজ কাজে ব্যাপৃতা হলেন। ঠাকুরও ওরূপ অর্ধবাহ্য অবস্থায় মথুরবাবু স্ত্রীর সঙ্গে ভেতরে গেলেন এবং সম্পূর্ণ প্রকৃতিস্থ হয়ে অলঙ্কারাদি খুলে রেখে বাইরে পুরুষদের কাছে এসে নানা ধর্ম প্রসঙ্গ আলোচনা করতে লাগলেন। কিছুক্ষণ পরে মথুরবাবু কার্যান্তরে ভেতরে গিয়ে কথায় কথায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে কে চামর করছিলেন? মথুরবাবু স্ত্রী তাতে হেসে বললেন, তুমি চিনতে পারোনি? বাবা ভাবাবস্থায় ওরূপে চামর করছিলেন। তা হতেই পারে, মেয়েদের মতো কাপড় চোপড় পরলে বাবাকে পুরুষ বলে মনে হয় না। এই বলে মথুরবাবুকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে বললেন। মথুরবাবু একেবারে অবাক হয়ে বললেন, তাই তো বলি, সামান্য বিষয়েও ধরা না দিলে বাবাকে চেনে কার সাধ্য? দেখো না, 24 ঘন্টা দেখেও একত্র থেকেও আজ তাকে চিনতে পারলুম না। সপ্তমী, অষ্টমী ও নবমী পরমানন্দে কেটে গেল। সেদিন দশমীর সকাল পুরোহিত তাড়াতাড়ি করে সংক্ষেপে শ্রী শ্রী জগদম্বার পূজা সেরে নিলেন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে দর্পণ বিসর্জন করতে হবে। পরে সন্ধ্যার পর প্রতিমা বিসর্জন। মথুরবাবুর বাড়ির সকলেরই মনে যেন একটা বিষাদের ছায়া, কিসের যেন একটা অব্যক্ত অপরিস্ফুট অভাব, যেন একটা হৃদয়ের প্রিয় বস্তু বা ব্যক্তির সঙ্গে অপরিহার্য আশু বিচ্ছেদাশঙ্কা। শ্রী শ্রী জগদম্বার আগমনে এবং বাবার অলোক সামান্য সঙ্গ ও অচিন্ত কৃপা বলে একদিন মথুর আনন্দে আত্মহারা হয়ে আপনাতে আপনি ভরপুর হয়ে রয়েছেন। এমন সময় পুরোহিতের কাছ থেকে খবর এলো এবার মার বিসর্জন হবে, বাবুকে নিচে এসে মাকে প্রণাম বন্দনাদি করে যেতে বলো। কথাটা মথুরবাবু প্রথমে বুঝতেই পারলেন না। পুনরায় জিজ্ঞাসা করে যখন বুঝতে পারলেন তখন তার হুঁশ হলো। আজ বিজয়া দশমী, আর সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে হৃদয়ে এক বিষম আঘাত পেলেন। শোকে দুঃখে পূর্ণ হয়ে ভাবতে লাগলেন, আজ মাকে বিসর্জন দিতে হবে। কেন? বাবা ও মার কৃপায় আমার তো কিছুরই অভাব নেই। মনের আনন্দের যেটুকু অভাব ছিল তা তো বাড়িতে মার শুভাগমনেই পূর্ণ হয়েছে। তবে আবার কেন মাকে বিসর্জন দিয়ে বিষাদ ডেকে আনি? না, এই আনন্দের হাট আমি ভাঙতে পারবো না। মার বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে। এরূপ নানা কথা ভাবতে ভাবতে অশ্রু বিসর্জন করতে লাগলেন। এদিকে সময় উত্তীর্ণ হয়। পুরোহিত লোকের উপর লোক পাঠাচ্ছেন যাতে বাবু একবার এসে দাঁড়ান, মার বিসর্জন হবে। পৃষ্ঠা 15। মথুর বিষম বিরক্ত হয়ে বলে পাঠালেন, আমি মাকে বিসর্জন দিয়ে দেব না। যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে।
আমার অনভিমতে যদি কেউ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। এই বলে মথুরবাবু গম্ভীরভাবে বসে রইলেন। ভৃত্য বাবুর ঐরূপ ভাবান্তর দেখে ভয়ে জড়সড় হয়ে সরে দাঁড়ালো এবং পূজার দালানে গিয়ে সব কথা পুরোহিত মশাইকে জানালো। সকলে তো অবাক। তখন সকলে পরামর্শ করে মথুরবাবু বাড়ির ভেতরে যাঁদেরকে সম্মান করতেন তাঁদের বোঝাতে পাঠালেন। তাঁরাও গেলেন, বোঝালেন, কিন্তু তাঁর সে ভাবান্তর দূর করতে পারলেন না। গিন্নির কাছে অতিরঞ্জিত হয়ে সংবাদ পৌঁছল। তিনি ভয়ে ভয়ে অভিভূতা হয়ে ঠাকুরকে বুঝিয়ে বলতে অনুরোধ করলেন, কারণ বাবা ভিন্ন তাঁদের বিপদ থেকে উদ্ধার করবার আর কেই বা আছে। বাবুর যদি বাস্তবিকই মাথা খারাপ হয়ে থাকে। ঠাকুর গিয়েই দেখলেন মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, দুই চোখ লাল এবং কেমন যেন উন্মনা হয়ে ঘরের ভেতরে বেড়াচ্ছেন। তাকে দেখেই মথুর কাছে এসে বললেন, বাবা যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারবো না। বলে দিয়েছি নিত্য পূজা করব। মাকে ছেড়ে কেমন করে থাকবো? ঠাকুর তাঁর বুকে হাত বোলাতে বোলাতে বললেন, ও এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বলল? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এই 3 দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন। আজ থেকে তোমার আরও কাছে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। ঠাকুরের কথায় ও স্পর্শে মথুর ক্রমে প্রকৃতিস্থ হলেন। মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তাঁর হৃদয় কন্দর আলো করে বিদ্যমান। দেখতে পেয়েই তাঁর আনন্দ আরো শতগুণে উচ্ছ্বলিত হয়ে উঠে বাইরের প্রতিমা রক্ষা করার মনে যে ঝোঁক উঠেছিল তা একেবারে চলে গেল। শ্রীরামকৃষ্ণ যথার্থ গুরু রূপে এভাবে উচ্চতর লক্ষ্যের প্রতি শিষ্যের দৃষ্টি আকর্ষণ করায় নিচু মানের ভাব দর্শনাদি মথুরের মন থেকে আপনা আপনি চলে গেল। পাদটিকা 3। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়িতে দুর্গাপূজা মহোৎসবে। অধরলাল সেন 1855 থেকে 85 শ্রীরামকৃষ্ণের প্রিয় গৃহী ভক্তদের অন্যতম। প্রতিভাবান কৃতি ছাত্র অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রথম জীবনে নাস্তিক অধর 28 বছর বয়সে প্রথম ঠাকুরকে দর্শন করেই তাঁর পরম ভক্ত হন। প্রথম সাক্ষাতেই ঠাকুর তাঁকে কাছে টেনে নেন। ঠাকুর বহুবার তাঁর বাড়িতে শুভাগমন করে কীর্তনানন্দে সমাধিস্থ হয়েছিলেন। কথামৃতকার অধরের বাড়িতে দুর্গাপূজার সময় শ্রীরামকৃষ্ণের আগমনের 2 বছরের বর্ণনা দিয়েছেন। বর্ণনা নিম্নরূপ: উদ্ধৃতি শুরু। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর শারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। তাহারাও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। পৃষ্ঠা 16। তারো তারিণী, এবার তারো তরিত করিয়ে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও শারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন।
তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও? ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? যিনি মা তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি উদ্ধৃতির মধ্যে বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষট চক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হর মোহিনী ইত্যাদি। অভয়া শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাহিতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয় মহোৎসব, রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। পাদটিকা 5। মাস্টারমশাই আরও লিখেছেন, আজ রবিবার মহাষ্টমী 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। পাদটিকা 6। দক্ষিণেশ্বরের নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। পড়া চলছে পরের ফাইলে।